হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আল্লাহ বলছেন বান্দারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। এই কবরবাসীরা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য আজকে দোয়ার মাহফিল, সওয়াব রেসানির মাহফিল করেছেন। হে যুবকেরা শুনে রেখে দেন, একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মরতে যখন আপনাকে আমাকে হবে, মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালা হয়ে মরুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে তোমাকে আমি বেকার সৃষ্টি করি নাই, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার নির্দেশনাগুলোকে মানার জন্য। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে একটু ভাবুন তো দেখি, 15 মিনিট নাকটার মুখটা যদি চেপে ধরা হয়, মানুষটা বেঁচে থাকবে না মারা যাবে? 15 মিনিট নাকার মুখটা যদি চেপে ধরা হয়, মানুষটা বেঁচে থাকবে না মারা যাবে? মানুষটা মারা যাবে, কারণ বাতাস তার ভিতরে ঢুকছে না। হে তরুণ যুবকেরা, এই অক্সিজেন কে দিয়েছে একটু কল্পনা করুন। আমরা অক্সিজেন কিভাবে পাচ্ছি? আজকে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, আমরা জানি গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়ছে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি। গাছ নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ত্যাগ করছে। হে তরুণ যুবকেরা, এই গাছের এই প্রক্রিয়াটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলছে। হে মুসলমান, বাতাসের মধ্যে অক্সিজেন চলে আসছে, সেই অক্সিজেন আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। মুসলমান একটু চিন্তা করুন, বাতাসে শুধু কি অক্সিজেন আছে? না, বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। ভাই আমার, শুধু তাই নয়, বাতাসে শুধু নাইট্রোজেন নয়, বাতাসে আছে নাইট্রোজেন, বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, বাতাসে আছে অক্সিজেন, বাতাসে আছে হিলিয়াম, বাতাসে আছে অন্যান্য গ্যাস। হে মুসলমান, এত কিছু বাতাসে মিক্সড হয়ে আছে। এই বাতাস থেকে সবকিছুকে বাদ দিয়ে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা অক্সিজেনটা আমার আপনার ভিতরে ঢোকাচ্ছেন। সবকিছুকে বাদ দিয়ে ফিল্টার করে কেবল অক্সিজেনটা আমার আপনার ভিতরে দিচ্ছেন। এই কুদরতি ফিল্টার আমার আল্লাহ আপনার আমার শরীরে লাগিয়ে রেখেছে। সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, কিন্তু আমরা নাইট্রোজেন না গ্রহণ করছি অক্সিজেন। কিভাবে করছি? আল্লাহ কুদরতি ক্ষমতা আল্লাহ আল্লাহকে আমাকে দান করছেন। একটু চিন্তা করুন, একটু ভাবুন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যা নিয়ামত দিয়েছি সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি, তোমাদের জন্য সূর্যকে তোমাদের জন্য সূর্যকে লাইট বানিয়ে দিয়েছি যার দ্বারা দিন হয়ে যাচ্ছে। আর তোমাদের জন্য আমি আল্লাহ চন্দ্রকে ডিপ লাইট ছোট আলো বানিয়ে দিয়েছি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় সূর্য এবং চন্দ্র একই সময়ে আমার আল্লাহ তৈরি করেছে। সূর্য এবং চন্দ্র একই সময় তৈরি করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ
এই সূর্য এবং চন্দ্র দুই যদি একই সময় তৈরি হয়, একই ভাবে তৈরি হয়, তো মানুষের জন্য কি হবে তাহলে? আল্লাহ বলেন শোনো, সূর্যের দ্বারাই দিন হবে আর চন্দ্রকে চাঁদকে আমি আল্লাহ একটু ডিম লাইট বানিয়ে দেব। তুমি তোমার এই যে তোমার ডানা আছে সেই ডানা দিয়ে একটু আড়াল করে দাও। আড়াল করে দেওয়ার পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় ভাই আমার ঝাপসা হয়ে গেল, আলোটা অন্ধকার হয়ে গেল, সেটা চাঁদ ভাই আমার চাঁদের ডিম লাইটে পরিণত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। ভাই আমার দোস্ত আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা মুসলমান, আমার আল্লাহ সূরা নাবার ভিতরে পর পর ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন হে মুসলমান, তোমাকে আমাকে আমার আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছেন, কুদরতি ক্ষমতায় কিভাবে সৃষ্টি করেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়া জাআলনা নাওমাকুম মুসবাতা, আমার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিদ দিয়ে বিশ্রামের বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ আরো বলছেন সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10, ওয়া জাআলনাল লাইলা লিবাসা। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতের বেলাটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি, আর দিনের বেলা কি করবে শোনো, ওয়া জাআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাদের দিনটাকে রুজি রোজগারের বানিয়ে দিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, দিনকে রুজি রোজগারের বানিয়েছি, আর তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের করেছি। তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া হবে না, একটার পর একটা আমার আল্লাহ সব বলে দিয়েছে, ক্লিয়ারলি বলেছে। বলে আল্লাহ বলেছেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তোমাদের জন্য এত নিয়ামত দান করেছি, তার বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা আর কিছু নয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমরা আমার ইবাদত করো। এখন ইবাদত মানে আমরা কি বুঝি বলেন? ইবাদত মানে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো, এটাই তো আমরা বুঝি। কিন্তু আল্লাহ বলেন শুধু ইবাদত, শুধু ইবাদত যদি হয় তাহলে কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কি হবে? চাষবাস, দোকানদারি, সংসার ধর্ম, ছেলে মেয়ে, বিবি বাচ্চা। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ঈমানদার যা কাজই করুক না কেন, ঘুমাতে গেলেও ইবাদত, কাজ করলেও ইবাদত, যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে সেটাও ইবাদত, যখন মুচকি হাসবে তখন ইবাদত, রাস্তা দিয়ে যখন হাঁটবে নবিয়ানা তরিকায় যদি হয় সেটা আপনার ইবাদত বলে গণ্য হয়। বন্ধুরা আমার, স্ত্রীর সঙ্গে যখন প্রেমালাপ করবে নবিয়ানা তরিকায় যদি হয় সেটা ইবাদত বলে গণ্য হয়। হে মুসলমান, রাস্তা দিয়ে যখন যাবে পেরে কাঁচ ভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেবেন, যদি সেটা নবীর তরিকা অনুযায়ী হয় ইবাদত বলে গণ্য হয়। পিতামাতার চেহারার দিকে যদি শ্রদ্ধার নজরে তাকানো হয়
নবী বলেছেন বলে যদি হয় সেটা ইবাদত বলে গণ্য হয়। শুধু তাই নয়, এতে দুস্থ অসহায় বাচ্চা পেলে তাকে একটু স্নেহ দেবেন, ভালোবাসা দেবেন, মাথায় হাতটা বুলিয়ে দেবেন। যদি নবী বলেছেন বলে হয়, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়। ঘুমাতে যখন যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী বলেছেন তাই ইবাদত বলে গণ্য হয়। হে তরুণ যুবকেরা, আমার খাওয়া দাওয়া যখন করবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। নবী বলেছেন তাই ইবাদত বলে গণ্য হয়। খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাওয়া দাওয়ার পরে চেটে পুটে খাবেন, ইবাদত বলে গণ্য হয়। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ঘরটা মায়ের নিজে হাতে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন বিনাসুক, মাঝে মাঝে বাজারে যাবেন, বাজারটা নিজে হাতে করবেন। নবী বলেছেন তাই সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়। যা করবেন যদি নবী বলেছেন বলে করছেন, এই মেন্টালিটি যদি আপনার থাকে, ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপর আমল হয়, সব আপনার ইবাদত। মিষ্টি কথা বলবেন, কেউ যখন কথা বলবে, ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, ম্যাডাম রীতা তান্ডু তিনি বলেন যে আমি যখন নবীর জীবনী পড়লাম অবাক হয়ে গেলাম। নবী শিখিয়েছেন যখন তোমার সঙ্গে কেউ কথা বলবে, কথা কমপ্লিট হওয়ার আগে আগে উঠে চলে যেও না, তার কথাটা পুরো শোনো। যদি না শোনো তাহলে সে কষ্ট পাবে, তার কথাটা তোমার শোনা হলো না, সে মানসিক ভাবে স্বস্তি পাবে না। তুমি তার কথাটা কমপ্লিট শুনবে। আমি রীতা কুন্ডু, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। কি নবী আমাদের শিখিয়েছেন। আমি অনেক সময় দেখেছি, আমি যখন কারো কাছে আমার কথাগুলো শোনানোর চেষ্টা করি, তখন সে আমার পুরো কথা না শুনি চলে যায়, বিরক্ত বোধ করে। আজকে আমি অবাক হয়ে গেলাম, নবী কি শিক্ষা দিয়েছেন। আমি সেই নবীর আশিক হয়ে গেলাম, নবীর নামে কালেমা পড়ে দিলাম। নবী শিখিয়েছে কেউ যদি কথা বলে কথাটা শুনবেন, কিন্তু আমাদের টেন্ডেন্সি আমরা শুনি কম, বলি বেশি। দেখবে আপনি ধরেন আপনার দুঃখের কথা কাউকে আপনার ফ্রেন্ডকে শোনাচ্ছেন, বন্ধু বা আত্মীয়, ভাই আর বলিস না, ভাই আর বলো না, শরীর খুব খারাপ, বাড়িতে এই গন্ডগোল, সে আপনার এই দুটো কথা শুনতে না শুনতে সে তার চারটে কথা আপনাকে শুনিয়ে দেয়। আর বলিস না ভাই আমার আরো বাড়াবাড়ি অবস্থা, তোর কি শরীর খারাপ, আমার আরো বেশি শরীর খারাপ। আপনার মানসিক ভাবে স্বস্তি পেলেন না, আপনি ক্লিয়ার করতে পারলেন না। নবী বলছেন তোমার শুনতে ইচ্ছা না করলেও শোনার চেষ্টা করো, শুনে ক্লিয়ার করো, তাকে স্বস্তি দাও। এটাও নবীর আখলাক, এটাও নবীর চরিত্র, এটাও সুন্নতের তরিকা। তুমি যেই ধৈর্য ধরে কথাটা শুনছো, সুন্নতের সব তোমার নামাজ আমলে লিখে দেওয়া হবে। দেখেছেন ইসলামের ব্রডনেস, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। আমরা বেশিরভাগ মানুষ এই বিষয়গুলোকে নিয়ে ভাবি না। অনেকে দেখবেন ভাই আমার কথা কম বলে, বলে বেশি কথা বলবি না, চুপচাপ থাকবি, মুখকে ঘুমটা করে রাখবি, মুখকে বাংলার পাঁচ করে রাখতে হবে, তবে লোকে ভয় পাবে। বেশি কথা বলে ফেললে, হাসি মুখে থাকলে লোকে মাথায় উঠে পড়বে, ঘাড়ে উঠে পড়বে। ভাই আমার মানুষ মানবে না, মানুষ একবারে নরমাল করে ফেলবে। এই জন্য অনেকে দেখবেন চুপচাপ গম্ভীর, মুখকে বাংলার পাঁচ করে রেখে দেয়, যাতে কেউ কথা বলতে না পারে। আবার দেখছে এতেও হচ্ছে না, মোটা গোপ রাখে, মোটা গোপ, যাতে লোকে ভয় পায়, মুখ দেখে অন্তত ভয় পাবে, তাহলে কথা বেশি বলবে না। সামনে কথা বলতে গেলে একটু চুপচাপ থাকবে, বাবা কি কথা বলবো ভেবে চিন্তে কথা বলবে। মুখ দেখে অন্তত ভয় পায়, দেখছে গোপেতেও কাজ হচ্ছে না, গোপকে আবার পাকিয়ে দিয়েছে, ভালো ভালো পাকিয়ে দিয়ে যাতে করে লোকে ভয় পায়। আর আমার নবী
আমার নবী এত মিশুকে ভাবে মানুষের সঙ্গে মিশতেন যে নবীর কাছে কথা বলতে বাচ্চারাও ভয় পেত না, বৃদ্ধরাও ভয় পেত না, বৃদ্ধারাও ভয় পেত না, বুড়োরা, যুবকেরা, জওয়ানরা কেউ নবীর কাছে কথা বলতে ভয় পেত না। সবাই মনের কথা সহজে বহিঃপ্রকাশ ঘটাতে জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলছেন মিষ্টি মুখ করে রাখবে, হাসি হাসি মুখ করে রাখবে। এই হাসি হাসি মুখ রাখাটাও তোমার ইবাদত। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা শিখিয়েছেন, কোরআন মাজিদ যা বলেছেন, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিখিয়ে দিল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের যুগে বিজ্ঞানীরা বলছেন, প্রত্নতত্ত্ববিদরা বলছেন, সত্যি তো আল্লাহর কোরআন যা বলেছে ঠিক বলেছে। পেরেকের মতো গাড়া মানে পায়াবার নিচে বেশি, ওপরটা একটুখানি মাথাটা, আর পেরেক মানে নিচের দিকে বেশি ঘিরে দেওয়া। আমরা গবেষণা করে দেখছি পায়াবার পাহাড়টা উপরে যতটা দেখতে পাই তার 70 থেকে 90% মাটির গভীরে পাওয়া যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল আজকের যুগে বৈজ্ঞানিক তত্ত্বে সেটা প্রমাণিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন 1450 বছর আগে আল্লাহর নবী বলেন, খাওয়ার আগে একটু লবণ, খাওয়ার পরে একটু লবণ তোমরা খাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার আগে একটু লবণ, পরে একটু লবণ খেলে শরীরের 70 রকম রোগ থেকে উপশম পাওয়া যায়, 70 রকম অসুখ থেকে মুক্তি পাওয়া যায় লবণ যদি খাওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী ভায়া খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতেন, মধু খেতে পছন্দ করতেন। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী মধু এবং মিষ্টি পছন্দ করতেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাওয়া দাওয়ার পরে যদি একটু এক পাতে মিষ্টি খাওয়া হয়, বন্ধুরা আমার, সেটা আপনার আমার কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর অসুখ থেকে শরীরকে রক্ষা করে ভাই, এবং হজমের জন্য খাওয়ার পরে মিষ্টি আপনার আমার উপকারে লেগে যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, নবীর হাদিস যা বলছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, সূরা নাবা আয়াত নাম্বার হলো 10, আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার আল্লাহ বললেন, তোমরা রাতের বেলাকে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক বানিয়েছি। রাতের বেলায় তোমরা পোশাক মনে করবে, রাতটাকে পোশাকে বানিয়ে নেবে। অর্থাৎ পোশাক যেমন শরীরটাকে ঢেকে রাখে, রাতটাকে দিকে দিয়ে তোমার শরীরটাকে ঢেকে রাখবে। অর্থাৎ অন্ধকারের মধ্যে তুমি নিজেকে ঢুকিয়ে রাখবে। রাতের বেলা অন্ধকারের মধ্যে প্রবেশ করবে, অন্ধকারের মধ্যে ঢেকে থাকবে, অন্ধকার দিয়ে তোমার শরীরটাকে পোশাক বানিয়ে নেবে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো ক্লিয়ারলি সুন্দর করে বলেছেন, বুখারী শরীফের হাদিস 5634 নাম্বার হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাম আন আতার আন জাবির আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اطفئوا المصابيح اذا رقدتم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, বুখারী শরীফের হাদিস 5634 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে ঘরটার লাইটটা বন্ধ করে দেবে। যখন ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দেবে।
আল্লাহর কোরআন যা বলল নবীর হাদিস আর সুন্দর করে ব্যাখ্যা করে দিল। এইজন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছে হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আজকের 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য আমি পোশাক বানিয়ে দিয়েছি। মানে পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, রাত দিয়ে নিজের শরীরকে ঢেকে রাখো। আর ক্লিয়ার ভাবে আল্লাহর নবীর হাদিস বলল রাতে যখন ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো বাবা আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো এক্সরে মেশিন, ইসিজি মেশিন ছিল না, কোনো রকম কার্ডিওগ্রাফি কিছু ছিল না, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। হে তরুণ যুবকেরা, কোনো টেকনোলজি ছিল না, কোনো রকম বিজ্ঞানী ছিল না। বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আপনারা আমার নবী 1450 বছর আগে যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হলো। এই জন্যই আমি বলি কোরআনের ভাই যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে, বিজ্ঞানের গবেষণা যত বাড়বে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানের গবেষণায় পাওয়া যায়, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে বাবা, হে তরুণ যুবকেরা, মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে 5 ধরনের হরমোন। হে তরুণ যুবকেরা, মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে থাকে, চোখ যদি ইন্ডিকেট করে ব্রেনকে যে আমি অন্ধকারের ভিতরে আছি, মানুষটা যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পরে মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা গভীর ঘুমে থাকতে হবে এবং অন্ধকারের ভিতর থাকতে হবে। অন্ধকারের ভিতরে থাকলে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আমার রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে কি কাজ করে? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, কি বলেন বাবা? তারা বলেন আমাদের শরীরে ক্যান্সারের জীবাণু, ক্যান্সারের ভাইরাস থেকে শরীরকে মেলাটোনিন হরমোন প্রতিরোধ করে। এই রক্তের কারণে আমাদের ক্যান্সার থেকে শরীর বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হরমোনটা বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার ঘরের ভিতর ঘুমাতে হবে। কিন্তু মুসলমানের ছেলে অন্ধকার ঘরে ঘুমাতে পারে না। বেশিরভাগ ছেলেরা লাইট না জ্বালালে ঘুমাতে পারে না। বলে হুজুর ঘুমাবো কি করে? ঘুমালেই তো লাল লাল স্বপ্ন দেখি, যেন মনে হচ্ছে জেনেদের বাদশা এসে চাচিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল? বলে বুকের উপরে চেপে বসে গলা বসে ধরছে, গলা চেপে ধরছে হুজুর, বুকের উপরে বসে পড়ছে, রিসুম ঢাসা করে পিটছে। তো কি করে আর অন্ধকারে ঘুমাই বলুন? লাইটটা জ্বালালে তো বাঁচার রাস্তা। অন্তত এই স্বপ্নগুলো তো দেখি না, আর যে ভূত কেউ আসে না। কেন আসবে না বলে? পেচ্ছাপ করে পানি নাই। কথা ঠিক না? নামাজ পড়ে তো ভূত তো জিন তো এমনি আসবে। ভূত বলে তো কিছু নাই, যা আছে জিন। জিনটাকে অনেকে ভূত বলে। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদার ওই ইবাদত, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বন্ধ নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে বসে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে
কি হবে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশা তাদের নিজের নামে লেখা পড়ে ছেলের বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আমাদের ঘরে মেয়েরা এখন নায়িকা কথা ঠিক না ভুল বোরকা তো দূরের কথা হ্যাঁ ছেলেরা তো একটু পোশাক পরে তবুও মুসলিম ঘরে অনেকটা ভালো বলতে হয় রাস্তায় দেখা যায় তো মাঝে মাঝে এখন হাইব্রিড মোটরসাইকেল বেরিয়েছে হাইব্রিড মোটরসাইকেল দেখবেন সামনের সিটটা একতলা আর পেছনের সিটটা তিনতলা দুটো সিট একটা একতলা একটা তিনতলা মানে সামনে যে ড্রাইভার বসবে চালাবে সে নিচে আর তার পেছনে যে বসবে প্যাসেঞ্জার সে তার ঘাড়ে আমাকে একদিন মোটরসাইকেলে তুলছিল বলছে হুজুর এই একটু যেতে হবে তো আপনি বসুন পেছনে আমি ওই তিনতলা থেকে ওই তুলতে আগে মোটরসাইকেলে আমি হেঁটে যাবো ভাই আমার ওই তিনতলায় বসতে পারবো তোর ঘাড়ে বসার ক্ষমতা আমার নাই বুঝতে পারছেন কি বিপদ এখন স্বামী স্ত্রী ওই মোটরসাইকেল চাপে এর যতটা আছে পোশাক পরে আছে এর যতটা আছে ঢাকা ওর বউয়ের ততটা শরীর ফাঁকা ও পোশাকই নাই এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা দেখ কেমন লাগে মুসলমানের ছেলে নিজে হয়েছে নায়ক বউকে বানিয়েছে নায়িকা মনে মনে চিন্তা করছে ঠিকঠাক নায়িকা লাগছে তো দেখ কেমন লাগে সর্বনাশ কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারী গুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু এঁকে দিকে কি পড়ছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে এখানকার ছেলেরা খেলে না ফ্রি ফায়ার পাবজি আছে নাকি এই আসার সময় যখন ঢুকছি ওই যে একটা ক্যালভেট আছে ক্যালভেট দুদিকে দেখলাম এদিকে 4-5 জন এদিকে 4-5 জন সব হাতে মোবাইল নিয়ে সব গুলি চালাচ্ছে গুলি করে যাচ্ছে এই ভাইরাস এখানেও আছে এই ভাইরাস এখানেও আছে মারাত্মক ভাইরাস বুঝতে পারছো মাশাআল্লাহ ভাইরা আচ্ছা কমিটির ভাইগুলো কি করছে আচ্ছা ওই ওরা ওই গরম জায়গায় বসে আছে আমাদের ঠান্ডা জায়গায় বসে আছে তাই তো নাকি খুব চালাক ওরা ওখানটা ভালো করে ঘেরা জায়গা ঢুকে বসে আছে আমাদেরকে ফাঁকা জায়গায় বসে করছে কথা ঠিক না তো ওদেরকে তো এখানে বসতে হতো এই কমিটি ছেড়াই কারা আছে ভিতরে বাইরে বেরিয়ে এসো এসো বাইরে বেরিয়ে এসো এই চেয়ারে আরাম করে বসে আছে দেখছেন এইদিকে সামনে ভিতরে এসে এখানে বসো চলে এসো সবাইকে বাইরে বসতে বলো মানে শুধু ওয়াজ লোককে শোনালে হবে না নিজেদেরকে শুনতে হবে কথা ঠিক না মাশাআল্লাহ ভাইরা তরুণ যুবকেরা এই বাইরে বাইরে এসো দাঁড় উঠে এসো বলে হুজুর ডাকছে তাও আসছে না সব চুপচাপ হয়ে ঢাকা দেব সবাইকে বাইরে বসতে হবে সবাইকে বসতে হবে যতক্ষণ কাজ হবে ঠিক আছে না কাজ হলে ভিতরে বসে যাবে এখানে সবাইকে বসতে হবে চলো বাকিদেরকে ডাকো সবাইকে এবার তাকবীর হবে না আরে তাকবীর কি বাকিরা কি আসছে না কথা শোনা কি
কি এই বাকিরা আসছে না কেন? ডাকেন এখানে, ডাকেন, সবাই এখানে বসতে হবে। আচ্ছা, ওয়াজ তো সবাইকে শুনতে হবে, তাই না? মাশাআল্লাহ, এই কমিটি ছেলেরা খুব ভালো, মাশাআল্লাহ। এখানে যারা পরিশ্রম করছে, খাটছে, ঠিক আছে, যারা কাজ করছে ওদের ওয়াজ শুনতে হবে, তাই না? ভাইরা আমার, ওয়াজ না শুনলে আমরা পরিবর্তন হব কি? শুধু লোককে শোনাবো তা তো নয়, নিজেদেরকেও শুনতে হবে, তাই না ভাই? ভাইরা আমার, সবাইকে শুনতে হবে। বলে হুজুরে আমরা আমুরের পাল্লায় পড়েছি, আমাদেরকেও বসতে দিচ্ছে না, রাগ করছেন নাকি আমার উপর? রাগ করলে হবে না, সবাইকে ওয়াজ শুনতে হবে। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি এর আগে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ওয়াজ করেছিলাম, আপনারা জানেন, ভাইরাল হয়েছিল, ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে। আমি সেদিন বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। মানে অনলাইন গেমগুলো এখন দেখবেন মোবাইল খুললি অমিতাভ বচ্চন বলছে এই গেমটা রিচার্জ করো, এই গেমটা ডাউনলোড করো। ভাই আমার, সচিন তেন্ডুলকর বলছে এই গেমটা ডাউনলোড করো, শাহরুখ খান বলছে এই গেমটা ডাউনলোড করো। আবার মুকেশ আম্বানি, নীতা আম্বানি আর অনন্ত আম্বানি তারা বলছে আমাদের বিয়ে উপলক্ষে এই গেমটা দেয়া হচ্ছে, এই গেমেতে বেশি ইনকাম। মুসলমানের ছেলে আজকে গেম ডাউনলোড করছে, ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, সময় নষ্ট, পয়সা নষ্ট, বুদ্ধি নষ্ট, মোবাইল নষ্ট, চার্জ নষ্ট, এই যে অপচয় খরচা করছে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। আর আল্লাহর নবীর হাদিস বলছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। একদিকে হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই পরিণত হচ্ছে। যারা এই অনলাইন গেমগুলো খেলো, আমি এর আগেও বলেছিলাম, আজও বলছি, ডিলিট করো, ডিলিট করো। একদিকে হারাম কাজ করছো, যদি নবীকে ভালোবাসো, কোরআনকে বিশ্বাস করো, একদিকে হারাম কাজ করছো আর একদিকে শয়তানের ভাই পরিণত হচ্ছে। ডিলিট করো। পড়াশোনায় মন দাও, কাজকর্মে মন দাও, পিতামাতার কথা শোনো, মানুষকে ভালোবাসো, অন্যকে সম্মান করো। ভাই আমার, কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করো, দয়ার নবীর জীবনী একটা ডাউনলোড করো, এতে তোমার জীবনটা পাল্টে যাবে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য, আমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। সেই পরকালের কথা আল্লাহ বারবার বলেছেন, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নেশা মুক্ত জীবন যাপন করো। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন নেশা মুক্ত জীবন যাপন করার জন্য। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, নেশা মুক্ত জীবন যাপন করলে তার আয়ু, লংজিভিটি বেড়ে যায়। লংজিভিটি বাড়বে কি কমবে সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ হায়াত দারাজ করলে আল্লাহ বাড়ালে বাড়বে, কমালে কমবে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে তারা বলছেন, ভাইরা আমার, এর দ্বারাই বোঝা যায় নেশা মুক্ত জীবন যাপন করা স্বাস্থ্যের জন্য উপকার। মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে খায়, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, হ্যাঁ, জলসার সময় চাঁদা দেয় ভাই, জুম্মার দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, ইমাম সাহেব দেখলে ছুটে গিয়ে মুসাফাটা করে নেয়। মা বলেছে 1 মাস রোজা রেখে দেয়,
আবার মাঝে মাঝে রাত্রে 9টা বাজে চিনু পিনু পিনুরা ভাই আমার হামাদামা মার্কেটে যায়, বেড়াচাপা বাজারে যায়, পালসার গাড়ি নিয়ে ভাই আমার 3-4 বন্ধু মিলে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাস বাগানের ধারে পুকুরের পারে নদীর ধারে 2-3 বন্ধু মিলে যখন খায় তখন বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে জানিস না গোপের পানি তুলে খেতে হয়, গোপটা তুলে খেতে হয়, গোপ তুলে মদ চালিয়ে দেয়। বলে হুজুর আপনি যেটাকে মদ বলছেন এটা মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। আমি বলি এক বালতি দুধে যদি এক ছিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, এক বালতি দুধে এক ছিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, দুধ বলে কেউ কি খাবে সেটা জানতে পারলে খাবে? কোন গ্যাসও নাই, গন্ধও নাই, কোন টেস্টও পাওয়া যাবে না, কিন্তু ওই যে এক ছিপি কুকুরের পেচ্ছাপ ওই যে মাথায় ঢুকে যাবে, ও এক বালতি দুধ ফেলে দেবে। মদ খেয়ে কেসা হোক আর নাই হয়, মদ মদই হয়, হারাম হারাম কখনো হালাল হয় না। শরীরে গেলে সারা শরীরটা হারাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আপনি যা কিছু করবেন নবিয়ানার তরিকায় যদি করেন সবটা আপনার ইবাদত বলে গণ্য হবে। ভাইরা আমার, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, তাহলে আপনি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন সেটাও ইবাদত, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন সেটাও ইবাদত, মাঝে মাঝে বাজারটা করে নিয়ে আসবেন। নবী আমার বাজারটা নিজে হাতে করতেন, ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করতেন। আপনি বাজারে গেছেন, বাজারটা করেছেন, চিন্তা করছেন নবী করেছেন আমি করছি, নবীর সুন্নাত এই মনে করে বাজারটা নিজে হাতে বহন করেছেন। মনে রাখবেন বাজারটা করা হলো আর ইবাদতের সবটা নামাজ আমলে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। তাহলে বাজার করলেও সব আছে না? এই জন্য আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্য তোমাদের পাঠিয়েছি, যা করবে সবের মধ্যে ইবাদত, খালি জেনে নিতে হবে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছুর মধ্যে ইবাদত। হে তরুণ যুবকেরা, এরই জন্য আজকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, আজকে দয়াল নবীর শিষ্য মিস্টার ডিউ ডেভিস থেকে শুরু করে মিস্টার ব্রেইল পর্যন্ত, মিস্টার জোসেফ থেকে শুরু করে বাবা সাদিও মানে পর্যন্ত, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কেসিয়াসের টাইসন, গ্যারি মিলার, জেনিফার থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে বিশ্বনবীর শিষ্য হয়েছে। বাবা আমি মুসলমান, আপনি মুসলমান, কেমন বিশ্বনবীর শিষ্য হলাম? বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন, নামাজটা ঠিকমতো পড়লাম কিনা, রাসূলের সুন্নাত গুলো মানলাম কিনা, একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন। বন্ধুরা আমার, আমি একজন বিশ্বমানের ফুটবলারের উদাহরণ দিই আপনাদের মাঝখানে। হে তরুণ যুবকেরা, বিশ্বমানের ফুটবলার বলতে আমরা যাদের কথা প্রথম বলি, যারা ফুটবল প্রিয় মানুষ তারা জানেন বিশ্বমানের ফুটবলার বলতে প্রথমেই নামগুলো চলে আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নামগুলো চলে আসে কার? ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির নাম চলে আসে, মেসুত ওয়াজিলের নাম চলে আসে। ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার আরো নাম অনেকে চলে আসে, ভাই আমার সাদিও মানের নাম চলে আসে। বিশ্বমানের ফুটবলার এরা। সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, তিনি একদিন বিশ্ব মিডিয়ার সামনে তার বক্তব্য দিচ্ছেন, বিশ্ব মিডিয়া তাকে প্রশ্ন করছেন, তিনি আনসার দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হাতের মোবাইলটা ছিল কম দামি, স্ক্রিনটা ছিল ফাটা, পড়ে গিয়ে ফেটে গিয়েছিল, পাল্টানোর সময় হয়নি।
মিডিয়া পারসন জিজ্ঞাসা করলো, হে সাদিও মানে আপনি ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলার, আপনার হাতের মোবাইলটা কেন ফাটা, আর আপনার হাতের মোবাইলটা কেন কম দামি মোবাইল? সেই সময় সাদিও মানে বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া পারসন শুনে রেখে দেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আজকে আমার যে অবস্থা, ভারতীয় অর্থের আমি অন্তত 50 থেকে 70 কোটি টাকা পার মান্থ ইনকাম করি। প্রত্যেক মাসে আমার ইনকাম হলো ভারতীয় টাকা 50 থেকে 70 কোটি টাকা। এই 50 থেকে 70 কোটি টাকা আমার প্রত্যেক মাসে মাসে ইনকাম। আমি অনেকগুলো আইফোন নিয়ে ঘুরতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি ব্যবহার করতে পারি, তারপরে আমি এগুলো না করে আমি নরমাল লাইফ স্টাইল করি, অল্প পয়সার মধ্যে আমি আমার জীবন যাপন করি। কেন জানেন? তার কারণটা হলো আমি হলাম একজন মুসলমান ঘরের সন্তান। আমার পিতা হলেন একজন ইমাম সাহেব, আমার নবী দয়ার নবী আখির জামানার পয়গম্বরের আমি একজন জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ ভাইরা, সাদিও মানে বলেছেন, হে বিশ্ব মিডিয়ার পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব শুনুন, আমি আমার অরিজিনটাকে, আমি আমার উদ্ভাবনাটাকে ভুলে যাইনি। আমার ইনভেনশন যেটা, আমার পাস্ট অতীত যেটা, সেটাকে আমি ভুলে যাইনি। আমার নবী অতীতকে মনে রাখার কথা বলেছেন, আমি অতীতকে ভুলে যাইনি। আমার উদ্ভাবনা কথাটাকে জানো, আমি একটা গরিব পরিবারের সন্তান। আফ্রিকা মহাদেশের একটা ছোট দেশ হলো সেনেগাল। সেই সেনেগালে থেকে ভাই আমার রাজধানী থেকে বহু প্রত্যন্ত এলাকায় শত শত মাইল দূরে একটা ছোট গরিব গ্রাম হলো আমার। সেই গ্রামে আমি বড় হয়েছি। ছোটবেলা থেকে অনেক কষ্টে অনাহারে অত্যাহারে দিন কাটিয়েছি। আমি দেখেছি অভাব কাকে বলে। একটা বড় বয়স পর্যন্ত আমি খালি পায়ে মানুষ হয়েছি, জুতো পায়ে দেওয়ার আমার পয়সা ছিল না। আমার এই সেনেগালের মানুষের মনের দুঃখ যন্ত্রণা কষ্ট আমাকে বড় ব্যথা দেয়। আমি তাদের অনাহারে অত্যাহারে দিন কাটানোকে বড় কষ্ট পাই। আমার গরিব দেশের মানুষেরা একবার আনন্দিত হয়েছিল কখন জানো? যখন আমার দেশ ফুটবল খেলা বিশ্বকাপে চান্স পেয়েছিল। সেদিন আমি বিশ্বাস করেছিলাম, মেনে নিয়েছিলাম যে আমার দেশের মানুষকে বিশ্ব ফুটবল চান্স পাওয়ার কারণে আমার দেশের মানুষ আনন্দিত হয়েছে। আমিও একদিন বড় ফুটবলার হয়ে আমার দেশের মানুষকে হাসি ফোটাতে চাই। আমি ফুটবলারের কথা বলছি মানে আপনি ভাববেন না যে আমি ফুটবলের বড় বড় প্রশংসা করছি না। যদি বলেন হুজুর আপনি কি খুব ফুটবল ভালোবাসেন? না, আমি ব্যক্তিগতভাবে ফুটবল পছন্দ করি না। শরিয়ত সম্মতভাবে আমার ভালো লাগে না। তার কারণ ফুটবল পায় আমার পা দিয়ে কারো মুখে লাগে, কারো মুখে লাগে, কারো মাথায় লাগে। একজনের পা আর একজনের মাথায়, একজনের পা আর একজনের মুখে। তুলনামূলক বেটার টাইম যদি বলেন ক্রিকেট, ভলি বা আপনার কি বলবো ব্যাডমিন্টন, জিম, ক্যারাটে, বিভিন্ন ব্যায়াম, শরীর চর্চামূলক আপনি কোন খেলা খেলতে পারেন, এতে অসুবিধা নাই, শরীর চর্চামূলক। কিন্তু সেখানে যদি জুয়া থাকে চলবে না। সেখানে যদি শরীয়ত বিরুদ্ধ কাজ হয়, নাচ গান ড্যান্স ইত্যাদি অশ্লীল ভাব ভঙ্গিমা থাকে, সেটা ইসলামে নিষেধ। কিন্তু ফুটবল খেলা চলবে কি চলবে না সেটা পরের কথা। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি আমার দৃষ্টিতে পছন্দ করি না, আগেই বললাম। তাহলে এই কথাটা কেন বলছি? কারণ এখান থেকে একটা শিক্ষামূলক বক্তব্য উঠে আসছে। হে তরুণ যুবকেরা, সাদিয়া সেই সময় বলেছিলেন, শোনো হে বিশ্ব মিডিয়া, শুনে রেখে দাও,
ছোট্ট বয়স তখন আমি আমার পিতা ছিলেন ইমাম সাহেব আমার পিতা মারা গেলেন অল্প বয়সে আমার খেলাধুলার ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু না আমার খেলাধুলার ক্যারিয়ার শেষ হলো না আমার চাচা আমার পাশে দাঁড়ালেন এমন সময় আরো কিছু ব্যক্তি আমার পাশে দাঁড়ালেন আমার খেলাধুলাকে আমি এগিয়ে নিয়ে গেলাম আমি আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ ভালো বেটার খেলতে লাগলাম এমন সময় একদিনকার ঘটনা আমি দেশের খেলায় চান্স পেলাম এইভাবে আজকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারদের তালিকায় আমার নামটা উঠলো আজ আমি বিশ্ব ফুটবলারদের মধ্যে একজন এ তরুণ যুবকেরা শুনে রেখে দিন সাদিয়া মানে বলেছিলেন এ বিশ্ব মিডিয়া পারসন শুনে রেখে দিন আপনারা ভাবছেন তাহলে আমার লাইফ স্টাইল কেন এত নরমাল আমি কেন হাই ফাই স্টাইলে কেন জীবন যাপন করি না তার কারণ হলো আমি আমার নবীর আদর্শ মেনে চলি নবীর সুন্নতের উপর তাবেদারি করার চেষ্টা করি আমার অর্থ কোথায় ব্যয় করি আপনাদের প্রশ্ন হতে পারে শুনে রেখে দেন আমি প্রত্যেক সপ্তাহে আমি গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে কোটি কোটি টাকা আমি আমার অর্থ থেকে মানুষের জন্য দান করি শুধু তাই নয় আমি যে গরিব দেশ থেকে উঠে এসেছি আমার গ্রাম যেখানে আমি খালি পায়ে বড় হয়েছি জুতো কেনার পয়সা ছিল না অনাহারে অনাহারে আমার গ্রামের মানুষগুলো দিন কাটায় আজ তুমি সেখানে গিয়ে দেখো আমার গ্রামটার গ্রাম আমি রাখি না আমার গ্রামটাকে আমি আজকে শহর বানিয়ে দিয়েছি সেখানে আজকে বিশ্ববিদ্যালয় সেখানে আজকে হসপিটাল সেখানে আজকে কলেজ সেখানে স্কুল সেখানে মাদ্রাসা সেখানে মসজিদ সেখানে খেলার মাঠ আমি সব রকম ভাবে আমার গ্রামটাকে সাজিয়ে আজকে শহর বানিয়েছি আমি আমার অর্থ দিয়ে এগুলো করেছি আমি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই আমি দ্বীনের জন্য ইসলামের জন্য ব্যয় করি আমি আমার লাইফস্টাইলকে নরমাল ভাবে জীবন যাপন করি কারণ অতিরঞ্জিত অপচয় খরচা ইসলাম পছন্দ করে না অপচয় খরচাকারী নষ্টকারী সে হলো শয়তানের ভাই আল্লাহর কোরআন বলেছে আমি সাদিও মানে আমার লাইফস্টাইলকে সুন্দরভাবে চালনা করার চেষ্টা করি এ তরুণ যুবকেরা শুধু তাই নয় সাদিয়া মানে এমন একজন ফুটবলার যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হে যুবকেরা ভালো করে শুনুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা সাদিয়া মানে পৃথিবীর যে প্রান্তে ফুটবল খেলতে যান যেখানেই যান থাকেন না কেন যে জায়গায় গিয়ে হোটেলে থাকেন সেই জায়গা থেকে কাছাকাছি মসজিদে গিয়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করেন বন্ধুরা আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে তিনি যে মসজিদে একবার নামাজ পড়তে যান সেখানে গিয়ে দেখা যায় মসজিদের টয়লেটটা পর্যন্ত নিজে হাতে পরিষ্কার করছেন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার কোটি 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 টাকার মালিক তিনি মসজিদের টয়লেটটা পরিষ্কার করে নিজের নম্রতা নিজের ভদ্রতা ইসলামের প্রতি মহানুভবতা বহিঃপ্রকাশ তার জীবন থেকে বহিঃপ্রকাশ হয় কি আদর্শ একজন ফুটবলার আমি এই উদাহরণটা এই জন্য দিলাম আজকে আমরা বাস্তববাদী মানুষ নায়ক হয়ে গেছে মুসলমানের ছেলে সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার নবীর ভক্ত কেসিয়াস কেলি মাইকেল জ্যাকসন সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন বলিউড নায়িকা সে আজকে হিজাব পরে ভাই আমার জীবন যাপন করছে নবীর সুন্নতের তরিকা নবীর আখলাক নবীর চরিত্রকে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে সাদিও মানে এত বড় বিশ্ব ফুটবলার ভাই আমার ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হয়েও তিনি একজন ভাই আমার নায়িকাকে বিবাহ না করে একজন স্বল্প পোশাক পরিহিতা মহিলাকে বিবাহ না করে একজন হিজাব পরিহিতা যে মহিলাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা জোরে বলে সুবহানাল্লাহ কি বার্তা দিচ্ছে তারা কি বার্তা দিচ্ছে আজকে রাসূলের তরিকা রাসূলের আখলাক আমাদের মেনে চলতে হবে এত বড় একজন ফুটবলার হওয়ার পরেও নামাজ ছাড়েননি
মুসলমান আজকে আমাদের নামাজটা পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না। নামাজের সময় হলে নামাজটা পড়বেন। যখনই মুয়াজ্জিন আযান দেবে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, কারণ নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। আমি নামাজের কথাটাই বলি ভাইরা আমার। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। অনেক যুবক ছেলেদের দেখা যায় আযান হলে মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? আযান হলে মসজিদ তলা থেকে পালায়, চায়ের দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে, তাস খেলে সময় কাটায়, অথচ লোকের সামনে বলে আমার ভাগ্য খুব খারাপ, পরিস্থিতি ভালো যাচ্ছে না, বাজার খারাপ, ইনকাম হচ্ছে না, কারবারটা ঠিকঠাক চলছে না। অভিযোগ চায়ের দোকানে জানিয়ে লাভ নাই। প্রত্যেকের ডিপার্টমেন্ট আছে। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারে গিয়ে কথা বলতে হবে, অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ নিতে গেলে অ্যাডভোকেটের চেম্বারে যেতে হবে, কোন নেতার কাছে গিয়ে কোনো কিছু বলতে গেলে নেতার অফিসে যেতে হবে, পুলিশের কাছে কোনো কমপ্লেইন করতে গেলে থানায় যেতে হবে। আর আল্লাহর কাছে অভিযোগ চায়ের দোকানে জানালে হবে না। আল্লাহর অভিযোগ জানাতে গেলে আল্লাহর অফিস নামাজে সিজদায় এসে বলতে হবে। বারবার মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব, কল্যাণ দেব, তোমার নিয়তকে কবুল করব, তোমার দুঃখ দুর্দশা দূর করে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকের দুঃখ কষ্ট আছে না নাই? যদি দুঃখ কষ্ট দূর করতে চাই, কাল থেকে নামাজে গিয়ে মসজিদে সিজদায় গিয়ে নামাজে দাঁড়ায়, সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানায়। আল্লাহ বলছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? কি যে একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? ঠান্ডায় জ্বর হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই তো নাকি? আওয়াজ আর বের হচ্ছে না। জোরে হবে না সুবহানাল্লাহ? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। আর জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় হলে অবহেলা তুমি করে, নামাজে যা তুমি চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার
করো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আবার মুরব্বিয়ানেরা আবার, আজকে ভালো লাগছে যে আজকে গোরাইনগর গ্রামের যুবকেরা আজকে জলসার ব্যবস্থা করেছে, আজকে ইসালে সওয়াবের ব্যবস্থা করেছে। তারা আজকে ফিস্টি করতে পারতো, অন্য কোনো অনুষ্ঠান করতে পারতো, সেখানে তারা নিজেদের অর্থটাকে ব্যয় করতে পারতো, তারা না করে জান্নাতের বাগান তৈরি করেছে। বছরের প্রথম দিন দ্বিতীয় দিনে জান্নাতের বাগান করে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা করে তারা বছরটাকে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা শুধু আল্লাহু আমিন বলে দিলেই তো হবে না, আমাদের চেষ্টা না করলে আল্লাহ বদলাবে না। বদলাবে আমার আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে চেষ্টা না করে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে নামাজ শুরু করবে। আর একটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন, একটা হলো নামাজ, একটা হলো আর একটা সুন্নতের কথা বলি। এই এত সুন্নত বললাম, কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, কিন্তু দেখা যাবে একটা সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার নায়ক গায়ক তারা সবাই মুখে দাড়ি রাখছে, দাড়ি হলো মুখের ফ্যাশন সৌন্দর্য, কিন্তু আমরা সৌন্দর্য বলে নয় নবীর সুন্নত মনে করে যদি রাখি, একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা ওমা দীনুকা, দেখতে পাওয়া যাবে মুখে দাড়ি দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। বড় দাড়ি রাখতে যদি লজ্জা পায়, ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন গ্যারান্টি নাই, অন্তত কবরে দাড়িটা নিয়ে চলে যান। বাবার তরুণ যুবকেরা এই দুটো কাজ যদি করতে পারে, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজ, আল্লাহ 82 বার কোরআন মাজিদে নামাজের কথা বলেছেন। নামাজ ছাড়বেন, নামাজ ছেড়ে দেবেন না। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বসে পড়বেন, বসে পড়তে কষ্ট হয় শুয়ে পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ এই দুটো জিনিস বাড়িতে নিয়ে যান। আজকে একজন ফুটবলারের কথা চিন্তা করুন, আমি একটা ফুটবলারের উদাহরণ দিয়েছি। একজন বাস্তববাদী মানুষ, ভাবুন যে পৃথিবী বিখ্যাত একটা সেলিব্রিটি, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, সারা পৃথিবী তাকে চেনে, যার মাসে ইনকাম 50 থেকে 70 কোটি টাকা। সেই রকম একজন ব্যক্তি নামাজ তো পড়ছেন 5 ওয়াক্ত, যেখানে থাকেন জামাতে নামাজ পড়েন, এমন কি মসজিদের টয়লেট পর্যন্ত নিজে হাতে পরিষ্কার করছেন। এখান থেকে কি বার্তা দিচ্ছেন? পৃথিবীবাসীকে কি বার্তা দিচ্ছেন? ইসলামের আদর্শ, ইসলামের মহানুভবতা, ইসলামের সৌন্দর্য, নবীর আখলাক, নবীর চরিত্র তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন। বাবা মা, আজ থেকে পরিবর্তন হওয়ার শপথ করুন। নতুন বছরে এসেছি, নতুন বছর ভাইয়া, এই 2025 সাল আমরা এই প্রতিজ্ঞা যেন করতে পারি যে আমরা নামাজি হয়ে যাব, সুন্নত ওয়ালা হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাওয়ার আগে এই জান্নাতের বাগানকে ভালোবেসে আজকের এই পাক মাহফিলে ভাইরা যাতে আগামী বছর এই জান্নাতের বাগানটা আবার ভাইরা করতে পারে, তার জন্য একটু আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। যেমন সাদিও মানে যেমন তার অর্থ তিনি গরিব দুস্থ অসহায় দিনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতেন। আপনার অর্থ সবটাই আপনার নয়, আপনাকে আল্লাহ যে অর্থ দিয়েছে সবটাই কিন্তু আপনার নয়। কিতাবের মধ্যে এসেছে তাতে মাদ্রাসা, মসজিদ, জলসা, ইসালে সব গরিব দুস্থ তাদের হক আছে। সেটা যদি আপনি না দেন, আমার আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আবার আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে। অর্থ দেওয়ার মালিক কে, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ।
নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাই বলতেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিজ তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বুঝতে পারছেন? আজ যে ধনী কাল সে গরীব, কাল যে গরীব ছিল আজ আল্লাহ তাকে ধনী বানিয়ে দিয়েছে। কাফনের কাপড় ছাড়া কিছু যাবে না। একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে অন্তত আমাদের 2-3 হাজার টাকা খরচা হয়ে যায়। কোথাও বেড়াতে গেলে 5,000 10,000 খরচা হয়ে যায়। ডাক্তারখানায় যেতে গেলে ডাক্তার ওষুধ নিয়ে 2-3 হাজার খরচা হয়ে যায়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা 1 দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে আমি আল্লাহ 10 দিই, একের বদলে 100 দিই, একের বদলে 700 দিই, একের বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফি সাবিলিল্লাহ আপনি যদি দান করেন আমার আল্লাহ আপনার দানকে কবুল করে নেবে। দানের বদলে মাল সম্পদ বরকত দেবেন, হেফাজত করবেন, আপনার শরীর, আপনার সন্তানের শরীর, আপনার সংসার, আপনার বিবি বাচ্চা সব আল্লাহ হেফাজত করেন দানের বদলে। দান করলে মালে বরকত হয়। দাতা হলো আল্লাহর বন্ধু, বকিল হলো আল্লাহর শত্রু। আমার আল্লাহ ইচ্ছা করলে ক্যান্সার দিতে পারে, টিউমার প্যারালাইজ বানাতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে দানের বদলে সব কিছু আল্লাহ হেফাজত করতে পারে। আল্লাহর কোরআন মিথ্যা নয়, রাসূলের হাদিস মিথ্যা নয়। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য আমি 8 জন ভাইকে চাইবো। 8 জন। জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা ফি সাবিলিল্লাহ। এই গভীর রাতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। এই জান্নাতের বাগান যাতে আগামী বছর আবার এই ছোট ছোট ভাইয়েরা আমার যাতে আগামী বছর তৈরি করতে পারে, তার জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন। আগামী বছর আমার 8 জন ভাইকে চাইবো 1001 টাকা করে। কারা হাত তুলবেন একটু হাতটা তুলে দেখান। যিনি প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। ভাই আমার, এই আল্লাহর কুদরতি এখানে ক্যামেরায় আপনার হাতটা উঠে যাবে। কাল কিয়ামতের দিন এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। আপনার বাপ কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, তাদের রূহের মাগফিরাত হয়ে যাবে। আল্লাহ একের বদলে 10 দেবেন। কোরআনে বলেছে, কোরআন কখনো মিথ্যা নয়। 8টা জান্নাতের একটা না একটা আল্লাহ নসিব করে দেবেন। আপনাদের ভাই মুসাফির হালাতে দোয়া চাইবো, নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে আপনাদের